আজ বৃষ্টির দিন একটু ইচ্ছা করছে না যে বাইরে গিয়ে রান্না করি কাদার ভিতরে রান্নাঘরে গিয়ে, তো ভাবলাম আজকে একটা সস্তা রান্নাই করে ফেলি। রুমের ভিতরে গ্যাসের চুলায় রান্না করব বা রাইস কুকারে ভাত দিব। তো আজকে আমি আলু দিয়ে পাবদা মাছটা রান্না করব। তো কিভাবে রান্না করব আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং মানে দেখার পরে বলবেন যে রান্নাটা আসলে কেমন হয়েছে। মানে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করলাম। আমি কিন্তু সে রাঁধুনি না যে আপনাদেরকে রান্না শিখাচ্ছি, তবে আমি মানে গ্রামের লাইফ স্টাইলে কীভাবে রান্না করি, আমি সবসময় কীভাবে রান্না করে খেতে আমার সবথেকে ভালো লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথম মাছটাকে মানে মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। অন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম মাছগুলো। দেওয়ার পরে আমি একটা একটা করে ভেজে নেব। তবে জানেন মাছগুলো দেওয়ার পরে না পানি মানে হয়তো বা মাছের ভিতরে পানি ছিল, এই জন্য আমি যখন দূরে সরে গেছিলাম। মাছগুলো দেওয়ার সাথে সাথে মাছগুলো অনেক ফুটে আসছিল, তেল অবশ্য ফুটে আমার গলায় একটু পড়ছে, তারপর আমি সরে গেছি। তো মাছটাকে ঠিক এভাবে ভেজে নিতে হবে। এই যে দেখেন বেশি কিন্তু মানে কড়া করা যাবে না, পাবদা মাছ তো এটা মনে করেন হালকা হালকা ভেজে নিলে সবথেকে বেশি ভালো হয়। তবে যে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল তারই মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে না ভেজেও রান্না করতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমার সাথে মানে আমার কাছে এভাবে রান্না করলে সবথেকে বেশিটা ভালো লাগে। তো দেখেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে এভাবে ভেজে নিয়েছি আমি লাল লাল করে। তো আপনারাও ঠিক এভাবে রান্না করতে পারেন, ট্রাই করতে পারেন। তো অন্য একটা প্যানে আমি দিয়ে দেবো আবার সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে তো মনে করেন এটা রান্না করতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। ঘরে যতটুকু মশলা আছে তা দিয়ে রান্না করতে পারলে, যদি ভালোভাবে রান্না করতে পারেন, তাতে অনেক মজা হয়। তো আমি সর্বপ্রথম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হালকা লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে ভাজার পরে যখন একটু হালকা পেঁয়াজটা মানে ব্রাউন কালার চলে আসবে, তখন আমি রসুন বাটা, জিরা আর মানে তেজপাতা, কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু হালকা পানি অ্যাড করে দেবো। তবে মশলার বাটিটা ধুয়ে আমি পানিটা দিলাম। দেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে যাবে মশলার থেকে, তখন তেল ছেড়ে দেবে, যে অবশিষ্ট মানে আমি যে আলুটা ভেজে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পরও কিন্তু এর সাথে আমি হালকা নেড়ে নেবো। নেওয়ার পরও কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মানে বেশি পানি দেওয়া লাগবে না, অল্প পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত গায়ের পানি না শুকিয়ে তেল না বেরো হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তবে আমি ঢেকে দেবো। দেখেন ঢাকনা খোলার পরে আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে, ঠিক এরকম হবে। তো এটার কিন্তু গায়ের পানিটা পুরোটাই শুকিয়ে নেব এবং ভালো করে কষিয়ে নেব। তো এর সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, পাবদা মাছটা কিন্তু এর সাথেও আমি একটু হালকা কষিয়ে নিব। তো আপনারা চাইলে ঝোলের পরও দিতে পারেন, তবে আমি সবসময় তরকারিতে মানে মাছটা এভাবে দিয়ে একটু কষিয়ে নিই, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এবং মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আবার ভাইবেন না যে মানে আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি। তো এবার দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি। তো জানেনই তো ধনিয়া পাতা কুচিটা তরকারিতে দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বাড়ে। মানে এতটা ভালো লাগে। অবশ্য আমার মনে হয় সবাই ধনিয়া পাতা অনেক পছন্দ করেন, তবে আমার কিন্তু সেই পছন্দ। দেখেন মাছটা কিন্তু এখন আমার প্রায় রান্নাটা হয়ে গেছে এবং রান্নার পরে কালারটা কিন্তু ঠিক এরকম আসছে। তো আমার রান্না কার কার ভালো লাগছে এবং দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন। অপরদিকে কিন্তু আমার রাইস কুকারে ভাতও হয়ে গেছে, এদিকে আমার গ্যাসের চুলায় তরকারি রান্নাটাও হয়ে গেছে। আসলে আজকে সস্তা রান্নাটা করে ফেললাম। তবে সস্তা রান্নাটা মানে বলছি সস্তা রান্নাটা, কিন্তু তরকারিটা কিন্তু দেখতে অনেক অসাধারণ হয়েছে, তবে খেতেও মনে হয় অনেক ভালো লাগবে। তো আমার ভিডিও এবং আমার রান্নাটা যদি ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট